নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখছেন। এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট, নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত, প্রেমজ সম্পর্কিত, নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। মার্চ মাস 2024 সাল। আপনাদের প্রথমেই এই মাসের গ্রহগত রাশি পরিবর্তনের বিষয়ক ইনফরমেশন দেব। প্রথমেই বলবো যে 4 তারিখে কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে। মঙ্গলের নক্ষত্র চিত্রা ত্যাগ করে চন্দ্রের নক্ষত্র হস্তাতে কন্যা রাশিতে প্রবেশ করছে বক্রগতি প্রাপ্ত হয়ে, বক্রগতিতে। 7 তারিখ শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে শনি, রবি, বুধ তাদের সাথে সহ অবস্থান থাকবে। সেই 7 তারিখেই বুধ তার রাশি পরিবর্তন করছে, অর্থাৎ শুক্র এবং বুধ কিছু ঘন্টার জন্য একই রাশিতে অবস্থান করবে। বুধ কুম্ভ রাশি ত্যাগ করে তার নিচ ঘর মীন রাশিতে প্রবেশ করছে বা নিচ ভাব অবস্থান থাকবে। 14 তারিখ সূর্য কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে এবং বাংলার শেষ মাস, বাংলার ক্যালেন্ডারের চৈত্র মাস, গোটা মাস জুড়েই বৃহস্পতি রাশি মীনে সূর্যের অবস্থান থাকবে। 15 মার্চ মঙ্গল তার তুঙ্গ ঘর মকর রাশি ত্যাগ করে শনি অবস্থান করছে যে ঘরে, শনির সক্ষেত্র, সেই ঘরে কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করবে। 26 তারিখ বুধ তার নিজ ঘর ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। 31 তারিখ এই মাসের শেষ দিন শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশি ত্যাগ করে সে তার তুঙ্গ অবস্থা মীন রাশিতে প্রবেশ করবে। এই মাসে আমরা বুধের নিচ অবস্থা এবং শুক্রের তুঙ্গ অবস্থা লক্ষ্য করব। এই মাসে বুধ এবং শুক্রের দুটো গ্রহেরই দুটো করে ট্রানজিট রয়েছে, অর্থাৎ বুধের দুটো ঘরে প্রবেশ রয়েছে, শুক্রেরও তাই দুটো ঘরে প্রবেশ রয়েছে। এবং বৃহস্পতি গোটা মাস জুড়েই অবস্থান করবে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে। কেতু তার শুধু নক্ষত্র পরিবর্তন করছে, কিন্তু কোন রাশিতেই অবস্থান করবে। রাহু রেবতী নক্ষত্রে সারা মাস অবস্থান করবে মীন রাশির। শনি স্বক্ষেত্রে অবস্থান করছে স্বসযোগ নির্মাণ করে মূল ত্রিকোণ অবস্থায় কুম্ভ রাশিতে। আমরা এখানে এই মাসে শনি রবি যোগ দেখতে পাবো, শনি রবি শুক্র যোগ, শুক্র শনি যোগ, বুধ রাহু যোগ, শুক্র রাহু যোগ, শুক্র কেতু যোগ,
বুধ বৃহস্পতি যোগ, মঙ্গল শনি শুক্র যোগ, বিভিন্ন রকম যোগ আমরা এই মাসে আমরা লক্ষ্য করব। এবং এই মাসে টোটাল 7খানা ট্রানজিট রয়েছে। এবং আরেকটি যে বিষয় বলবো যে মীন লগ্ন বা মীন রাশি বা মীনে কুম্ভতে বিশেষত বেশিরভাগ গ্রহের অবস্থান থাকছে, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখন আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করব। এতক্ষণ আপনারা শুনলেন মার্চ মাসের 2024 সালের কি কি রাশি পরিবর্তনের যোগ রয়েছে বা কোন কোন রাশি পরিবর্তন হবে। সিংহ লগ্ন সিংহ রাশি, আপনাদের প্রথমেই বলবো যে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি সূর্য এই মাসের 15 তারিখ পর্যন্ত তার অবস্থান কুম্ভতে থাকছে। এরপর অবস্থান হচ্ছে মীন রাশিতে। মীন রাশিতে অবস্থান যখন থাকছে, অর্থাৎ এই মাসের সেকেন্ড হাফে, অর্থাৎ মার্চ 15 তারিখের পর রাহু যুক্ত হবে সূর্য এবং গ্রহণ সংগঠিত হবে। সে বিষয়ে ভিডিও আমি এরপর করব, তখন আপনারা পূর্ণাঙ্গ জানতে পারবেন। প্রথমে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি সপ্তমে, তারপর অষ্টমে যাচ্ছে। আপনাদের চাকরির ক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে চাকরির যোগ কিন্তু আপনাদের এই মাসে ভালোই থাকছে। বিশেষত আপনাদের ষষ্ঠ সপ্তমপতি এবং দশমপতি একত্রে অবস্থান এর কারণে আপনাদের চাকরি ক্ষেত্রে বিশেষ ভাবে পজিটিভনেসটা থাকছে। এর থেকেও বেশি যে সিচুয়েশনটা থাকে সেটা হচ্ছে ব্যবসা, যেটা ব্যবসা শুরু করতে চাইছেন বা ব্যবসা পরিবর্তন করতে চাইছেন এবং যারা ইনভেস্ট করতে চাইছেন, এই ওভারঅল ব্যবসায়িক ক্ষেত্রে পজিটিভনেসটা থাকছে। আপনাদের সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে, দশমপতি সপ্তমে অবস্থান করবে এই মাসে শুক্র। সেই কারণে আপনাদের ব্যবসায় যে বিস্তার, সেই ব্যবসার বিস্তারটাও যারা করতে যাচ্ছেন তার সেটাও হবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বলবো, যাদের দশা খারাপ আছে বা জন্মছকে পার্টনারশিপ ব্যবসা করার জন্য সুইটেবল পজিশন নেই, গ্রহগত অবস্থান নেই, তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন যদি পার্টনারশিপ ব্যবসায় ইনভেস্ট বা করতে চান, শুরু করতে চান সেক্ষেত্রে। দাম্পত্য ক্ষেত্রে বলবো যে বিবাহিত জীবন সুখের থাকবে, তার কারণ আপনাদের সপ্তমপতি সপ্তমে সহযোগ নির্মাণ করেছে এবং তার সাথে শুক্র থাকছে, সেটা অবভিয়াসলি আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকার প্রবাবিলিটি থাকছে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বলবো যে সেই জায়গাটাও স্থিতিশীলতা বজায় থাকবে এবং নতুন প্রেমেরও যোগ এই মাসে রয়েছে। এছাড়া শিক্ষার ক্ষেত্রে বলবো যে শিক্ষার জন্য খুব ভালো, এবং যারা অ্যাডমিশন নিতে চাইছেন কোর্সে এবং উচ্চশিক্ষার জন্য এগোতে চাইছেন তাদের জন্য খুবই ভালো সময় রয়েছে। বিশেষভাবে আপনাদের বৃহস্পতির অবস্থান খুব ভালো রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে যে বিষয় বলবো, আপনাদের লগ্নপতি অবস্থান করছে আপনাদের প্রথমে যখন সপ্তমে অবস্থান করবে সে সময় আপনাদের স্বাস্থ্যের দিকটা খুব ভালো থাকবে। তবে যখন থেকে সূর্য তার অবস্থান করবে অষ্টমে রাহু যুক্ত হয়, সেই সময় আপনাদের শারীরিক সমস্যার সম্ভাবনা থাকছে, বিশেষত হার্ট, চোখ, মাথা এই বিষয়ে যারা ভোগেন তারা কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এবং যদি দশা খারাপ থাকে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। এখান থেকে নানান রকম সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়া বলবো ঘুরতে যাওয়ার জন্য এই মাস বা আধ্যাত্মিক ভ্রমণ বা কোথাও যদি ঘুরতে যেতে চান অবশ্যই এই মাসটি ভালো রয়েছে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা অবশ্যই করতে পারেন
বিবাহ যোগ অ্যাক্টিভ রয়েছে, সন্তান যোগ ভালো রয়েছে। এর পাশাপাশি বলবো যে আপনারা যারা ভাবছেন যে অন্যত্র ইনভেস্ট করবেন বা শেয়ার মার্কেট, স্টক মার্কেট ইনভেস্ট করবেন, অবশ্যই ইনভেস্ট করতে পারেন। তবে বুধ যখন নিচ থাকবে, আপনাদের দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, তাহলে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকছে। এই বিষয়ে আপনাদের অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা উচিত হবে, কারণ আপনাদের একাদশপতি বুধ সে আপনাদের অষ্টমে নিচ হবে। এই কারণে দশা অন্তর্দশা খারাপ থাকলে, যদি হরোস্কোপে অষ্টম ভাব পীড়িত থাকে, অবশ্যই এই সময় লস হওয়ার যোগ থাকবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।